একেবারে মানাইছে না রে। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হে তাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। বাহ, क्या बात। সকালবেলা বেরিয়ে পড়েছে একটা জঙ্গল ওয়াকে। এখন আমরা এই ঘোর জঙ্গলের মধ্যে ব্রেকফাস্ট করতে চারদিকে জঙ্গল, চারদিকে ব্রেকফাস্ট করবো এখানে, দেন আমরা বেরোবো আশেপাশে দেখবো কি আছে না আমরা ব্রেকফাস্টের জায়গা। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ঠাকুর রণবীর সিং। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি ঠাকুর রণবীর সিংকে। উনি বিহার থেকে এসছে, প্রায় 50টা সিকিউরিটি গার্ড নিয়ে এসছে, 50টা গানম্যান নিয়ে এসছে, আর প্রায় 10টা স্করপিও করে, পুরো একদম কাফিলা কাফিলা। ঠাকুর রণবীর সিং পাশে আছে, বসে আছে সজল পাঁজা। লাল জল গোয়া, লাল জল গোয়া যাবো, খান্দারানি লেক আমরা বেরোচ্ছি এখন। আমরা এখন যাবো লাল জল গোয়া, আর তারপরে খান্দারানি লেক, খান্দারানি লেক, তারপর হচ্ছে গিয়ে গড্ডাসিনি হিল, তারপরে কি হচ্ছে কাদলি লেক। আচ্ছা, মোটামুটি এখানে যা কিছু আছে সবকিছু মোটামুটি তুই মানে 1 ঘন্টা শেষ করে দিতে পারবি। 1 ঘন্টা হলে 2-3 ঘন্টা, দুটোর মধ্যে চলে আসবে। বাইরে কিন্তু টেম্পারেচারটা বুঝতে পারছিস? আরে জল না, জল গাড়ি চলবে। আমার লালু বসে শুয়ে আছে গরমে, যাবো বাইরে, গরমে লালু শুয়ে আছে। হ্যাঁ, এক জায়গায় বসতে ভালো লাগে না। জয় বলিস কে খেতে বলিস হালকা হালকা, তাহলে ড্রপ আছে, 2 ড্রপ ज़्यादा ড্রপ আছে। এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাভিক্ষালভী, সেই বেতুন জয়ীদের চরণ ছবি, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের যারা দীন জাতিকে জাগালো ভাষা, ফুটালো ভাষা, দীন জাতিকে জাগালো ভাষা। ও হয়ে গেছে, অনেক তুলেছি। লম্বা করে তোল না, আমার লম্বা করে তোল না, বসটা লম্বা তুলি, লম্বা, এই লম্বা তুলি। এটা গভীর জঙ্গলের পাশে দেশে দাঁড়িয়েছি রথ কিনে, দারুণ জায়গা। পুরো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে ফরেস্ট। চতুর্দিকে বন, এক্সট্রিম অ্যাডভেঞ্চার। আমরা এত অ্যাডভেঞ্চার ভালোবাসি, মানে এই সময় অবশ্য এখানে কেউ আসে না, স্টিল আমাদের কোনো বেশি দরকার হয় না। যখনই মনে হয় বেরিয়ে পড়ি। একদম ঘন জঙ্গল চারদিকে। এটা হচ্ছে আমরা আছি বেলপাহাড়ি, এখন আমরা গড্ডাসিনি লেক ঝাড়গ্রামে।
জঙ্গলের মধ্যে আমাদের সারথি, আমাদের রথ দাঁড়িয়ে। বন্ধ করে দিই, বন্ধ আছে। গড্ডাসিনী লেক, গড্ডাসিনী লেকে আমরা এসেছি। আমরা এখন আছি গড্ডাসিনী লেকে। আমাদের ছয় বন্ধু, এটা হচ্ছে আমাদের কাঁকড়া ঝোড়ের মধ্যে পড়ে। শুনে আমার গড্ডাসিনী লেক, গাড়ি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় চারদিকে জঙ্গলের মাঝখানে লেকটা। চলে আর কি। গতকাল ভোরে এসেছি 9টার সময়। হ্যাঁ, This is the surroundings here. না 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 বন্ধুরা বলছি এসছি এখন আমরা লাল জল গুহাতে। আমি জানি না গুহাতে কি আছে, বাট এটা পুরো পাহাড়ের মধ্যে, চারদিকে পাহাড়। এখানে পাহাড়ের মধ্যে পুরো এটা লাল জল গুহ। দেখি এগিয়ে যাই কি আছে দেখি। কোথায় গেলি? 12 रुपए स्क्वायर फीट में बात हुआ है। बात को देखिए, चलते जाए तो चलते वीडियो। ওই এ বিপুল, ওর ওপর বসে একটা ফটো তোল না, দারুণ লাগবে। তা আমি তুলে দিচ্ছি, দাঁড়া। বিপুল, বিপুল, ওর ওপর বসে একটা ফটো তোল না। আরে ফাটাফাটি বলছি, ওর ওপরে বসে একটা ফটো তোল না, দারুণ লাগবে। ওই ওপরে একটা ঘোড়া আছে, হেভি লাগবে। ঘোড়াটার উপর বসে ফটো তোল। আরে মোটামুটি বসার ভান কর, বসবি নাকি? তোমার হাত দিয়ে ঘোড়াটাকে ইয়ে করছিস না, একটা অরিজিনাল লাগছে পুরো। হ্যাঁ, বাহ, দারুণ দারুণ। তুমি সোমবার পুরো অরিজিনাল ঘোড়া। যেতে যাইছে না তো, বাবলা নতুন কিনেছে এটা, ঘোড়াটাকে নিয়ে। করো না, বুধবার করো। পোষা ঘোড়া, বাবলার পোষা ঘোড়া এটা, দারুণ। চলে আয়। কোথায় গেলি রে? না আমি আর উঠবো না। আমি উঠবো না, এখানে না, এখানে নেই। কই? ও গাড়ির সামনে একদম বেরিয়ে যাবে। চ, ও ঢপে কাটে, কিছুই নেই। এই দুর্দান্ত জায়গায় আমরা এখানে এসেছি। এখন বসে আমাদের একটু রিফ্রেশমেন্ট আমাদের ব্যবস্থা হচ্ছে ওখানে। ওই জঙ্গলের মধ্যে, ওই দূরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা পুরো জঙ্গলের মাঝখানে আমিও শোন, আমাকে সবাই দান করে, গরিব মানুষ বসে আছি। দান করলে খেতে হয়। খুব মজা করছি। আমরা এত অ্যাডভেঞ্চার ভালোবাসি, মানে আমাদের কাছে মানে এই জায়গাটা পেয়েছি, হঠাৎ করে গাড়ি করে যেতে যেতে জায়গাটা পেয়েছি। আমার হতে পারে, বসে পড়েছি। ওর হতে পারে, ওটা অন্য জিনিস। चलते चलते तेरे बाहों में है जानम, मेरे जिस्म जा पिघलते। দারুণ জায়গা, দারুণ দারুণ। পুরো জঙ্গলের মধ্যে। তুমি কি গান বাড়িয়েছে বিষয় না, ও একটা করে কোথায় খেলাম?
না তোর থেকে এইটুকু গিয়ে রাস্তা একদম লাস্টে একদম খেয়ে এইটুকু ছিল ভাই এইটুকু ছিল। আমরা পুরো একদম একটা পুরো জঙ্গলের মাঝখানে হঠাৎ করে বসে পড়েছি। আমরা তো এরকম ভাবে অ্যাডভেঞ্চার করি, আমাদের কোনো ইয়ে নেই, যেখানে ইচ্ছে হলো বসে পড়বো। আজকে এপ্রিল মাসের আজ কত তারিখ যেন 8 তারিখ নাকি, আজ 10 তারিখ। গরমটা আমাদের কাছে সেকেন্ডারি ম্যাটার, ওটা গরমটা আমাদের কাছে কি সেকেন্ডারি ম্যাটার। গরমটা কারণ আমাদের মতো অ্যাডভেঞ্চার ভালো না বাসলে এই সময় কেউ এখানে আসবে না। আমরা সিজন হওয়া ভালো কি বল বলো দা, দারুণ লাগে। আমরা যদি খালি গায়ে ঘুরি, আমরা কাশ্মীরে খালি গায়ে ঘুরি, আমরা কাশ্মীরে যখন ইচ্ছে হয়, আর সাউথ আফ্রিকা আবার সোয়েটার পরে নি। আমাদের গ্রুপটার নাম ভব ঘুরে। একদম তাই। কালকে বললে কালকে বেরিয়ে যাবো, কালকে কোনো ব্যাপার না। গেঞ্জি পরে আমাদের হচ্ছে আমাদের যেই সময় এমন যাবো কেউ নেই এখানে, গরমের ঠান্ডা কেউ আসেনি, কিন্তু আমরা এখানে বসে জঙ্গলের মধ্যে, এখানে কোনো গরমই নেই। কাশ্মীরে কেউ এক মিনিট, কাশ্মীরে কেউ সোয়েটার পরে যায়, আমরা গেঞ্জি পরে চলে যাই। মাংস শরীরে ও কাটিং করে দেবে। সাউন্ডটা এডিট করতে হবে তো আমাদের। আরে পুলিশ, পুলিশের গালানি খাইনি মানে ও, আমি ঠিক রাস্তা জানি কোথা দিয়ে কোথায় কি করতে হবে মানে। 20 মিনিট বললি ভাই। লাগুন না ঠাকুর রণবীর সিং আমাদের সাথে আছে। এই বড়টা এই ভিডিওটা হেভি এসছে। আমরা খুব গর্বিত এই জন্য যে ঠাকুর রণবীর সিং আমাদের সাথে আছে, বিহার থেকে এসছে বলে। আর একে আমরা যাওয়ার পথে রাঁচিতে ড্রপ করে যাবো। আমাদের খাবার চলে এসছে। কোনো ব্যাপার না। এখানে দুর্দান্ত আয়োজন, একদম ফাটাফাটি আয়োজন। এই সিনটা জঙ্গলের মধ্যে বসে খাওয়া দারুণ। আমরা আজকে সকালবেলা এখানে খাচ্ছি, রাত্রিবেলা আমরা আবার রান্না করবো, কারণ ওটা আমার হেভি এন্থু। এখন লাঞ্চ করার জন্য বসছি, লাঞ্চ এসে গেছে আমাদের। এবারে আমরা খাবো এই সুন্দর জায়গায় বসে। দারুণ জায়গা, দারুণ, চারদিকে জঙ্গল, তার মধ্যে এখানে কাঁকড়া ঝোড়ে আমরা বাগাবান ব্রাদার। দাবানল লেগেছে, বনের মধ্যে আগুন জ্বলছে। বৃষ্টি নামবেই, হবে আর এক্ষুনি নামবে, নামতে শুরু করে দিয়েছে। কাজটা তোল বাড়া, কাজগুলো তুলে যায়, কাজগুলো তুলে অল্প একটু খুলে রাখ। এই যে পাতাল তো যাচ্ছে এই সিনটা তো কাজগুলো খুলে দেয়, ভেতর ধুলো হয়ে যাবে পুরো, অল্প একটু খুলে রাখ, তুলে দিয়েছি। এক্ষুনি নামবে। মুখে বল না আমার। ভীষণ জোরে হাওয়া বইছে, প্রচন্ড জোরে কাল বৈশাখী, হয়তো ঝড় এখানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচন্ড জোরে হাওয়া বইছে। ডান দিকে বকডুবা, ডান দিকে বকডুবা চলে গেল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। প্রচন্ড ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রচন্ড জোরে ঝড় উঠেছে, প্রচন্ড জোরে। পপ লাইটটা জ্বালিয়ে না, পপ লাইট সব জ্বালানো আছে।
এই বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি অলরেডি নেমে গেছে, নেমে গেছে বৃষ্টি। বৃষ্টি অলরেডি স্টার্টেড। কাজগুলো তুলে দিয়েছিস? হ্যাঁ, রাতি করে জল আসছে, ফাঁকা রাখা। একটু ফাঁকা রাখ। আমার মনে হয় ওরাও যাচ্ছে, লোকাল লোকাল ওরা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছি। এই কথা বলবে কেন, কে কে জানি। ওয়াইপ কর, নাহলে উঠছে না তোর। ওয়াইপ কর জল দিয়ে। বেশি বড় করিস না। ভালো লাগে দেখতে চাই না। অপূর্ব দৃশ্য। ছোটডোবা জুয়ারছড়া। আমাদের 11টায় খেলা করে কি দেবো ওখানে একটা ক্রিম দাও মধ্যে আমার কি অর্ডার করছেন গুলাব তো হই পুরো গভীর জঙ্গলে আমরা দাঁড়িয়েছি। অল দ্য সারাউন্ডিংস অফ জঙ্গল। খুব এনজয় করছি, ফাটাফাটি এনজয়। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা, ভালো জায়গা থেকে আমাদের জয় দাঁড় করালো। যে Thank you. জায়গাটা দাঁড়িয়ে দেখ একটু সাইড সিন দেখিয়ে দাও। রিয়েলি দারুণ জায়গা। জঙ্গল ইজ এভরিওয়্যার। গভীর জঙ্গলের মধ্যে মানে আমরা দাঁড়িয়ে আছি। আবার আমার রথ, এই গাড়ি নিয়ে আমি বেরিয়েছি আমার বন্ধুদের নিয়ে, সব গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছি। আমাদের কাছে বম্বে ডন আছে, বোম্বে থেকে পালিয়ে আমাদের এখানে চলে এসছে। বম্বেতে প্রচুর মার খাচ্ছে। না না না, এত সুন্দর জায়গা, চতুর্দিকে উপভোগ করছি আমরা। বুক করছি, এত দুর্দান্ত জায়গা। এক্সট্রিম বিউটি অ্যান্ড এক্সট্রিম অ্যাডভেঞ্চার। রান্না চাপানো হয়েছে জঙ্গলের মধ্যে। আজকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। চারদিকে জঙ্গল। চারদিকটা দেখিয়ে দিই, পুরো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে। পুরো গভীর জঙ্গল।
জঙ্গলের মধ্যে। কি করতে জানিস, ছাঁসির জায়গায় প্লাস, হ্যাঁ কুন্তির জায়গায় কুড়ুনি। অ্যাডভেঞ্চারের শেষ নেই, এত ঘন জঙ্গলের মধ্যে কোনো, সেখানে আমরা পিকনিক করতে বসছি। এখানে তো কম নেই, আমাদের এই সামনে একটা গ্রাম আছে, ওই প্রায় 1/2 কিলোমিটার মতন হবে, ওইখান থেকে জল আনতে হবে, মানে কিসের জল ওটা? মানে সাবমার্সালের জল হয়। আচ্ছা আচ্ছা, টিউবওয়েল না না, কারেন্ট সাবমার্সাল। ভালো জল, ভালো জল, ভালো জল। ভালো যেটা তুললাম মানে তোমাদের দাদা বাড়ি আমাদের বাড়ি সব কলকাতা। এখান থেকে 1/2 কিলোমিটার মানে কিছুই না। এই আস্তে আস্তে আস্তে, এই তুমি গ্যাস জ্বলছে তো, হ্যাঁ। আরো কথাটা কম বলো। আমরা এই এখানে রান্না হচ্ছে, ভাত হচ্ছে, আমাদের হয়ে গেছে, এটা রেখে দে, আলু ডিম সেদ্ধ সব হয়ে গেছে, এই যে ডিম আলু চোখা সব হয়ে গেছে। সবাই আমরা এই জঙ্গলে, ঘন জঙ্গল, এখানে বারবার সবাই যে যত গ্রামবাসী যাচ্ছে বলছে হাতি কিন্তু খুব, হাতি হাতির চলে পা আসবে, সামনে যখন তখন আছে, হাতি আপনারা একটু চলে সাবধানে থাকবেন কিন্তু, যখন প্রত্যেকে সাবধানে, যখন তখন এখানে হাতি চলে আসবে। চারদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে বসে আছি, এই যে দেখি আমরা ভবঘুরে, কাফের তার চেয়ে ডিপ জঙ্গল কি এটা? হ্যাঁ অনেক জঙ্গল, এটা জঙ্গল মানে এমনি ডিপ জঙ্গল, ওটা কোশ্চেন ঘন জঙ্গলের মধ্যে অনেক কাজ করে। আমরা এখন লোধাশুলি জঙ্গলের পুরো একদম ইন্টেরিয়ারে, আমাদের বারবার গ্রামবাসীরা এখান দিয়ে যাচ্ছে আর তারা বলতে যাচ্ছে এখানে হাতি বেরিয়েছে, আপনারা একটু সাবধানে থাকুন, এখানে পুরো হাতির পাল বেরিয়েছে, পুরো হাতির পাল বেরিয়েছে এখানে, আপনারা সাবধানে থাকুন। তো সেই জন্য আমরা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছি আমরা। আচ্ছা বিপুল, আমাদের আজকের ব্যাপারটা একটু যদি বর্ণনা করিস। ফার্স্ট ক্লাস। আমরা যেখানে এসেছি লোধাশুনি ডিপ ফরেস্টে, মানে যারা যাচ্ছে এখানে বাইক নিয়ে 2-1 তারা আমাদের সাবধান করে যাচ্ছে, দাদা এখানে যখন তখন হাতি বেরিয়ে আসবে, আপনারা কিন্তু বেশি করবেন না, আপনার যত তাতে খেয়ে বেরিয়ে না, যান। আমরা তো হোটেলে খেতে পারি, কিন্তু সত্যি জায়গাটা আমাদের এই তো, কিন্তু আমরা এখানে কেন জয় আমাদের সব ব্যবস্থা করেছে, এই রান্না বান্না সবই জয় করেছে, আমরা হেল্পিং করেছি, ঠিক আছে ওকে, কিন্তু দারুণ মজা। না, আমরা তো হোটেলে খেতে পারতাম, আমরা হোটেলে খেতে পারতাম, কিন্তু এই বলছি আমরা যেভাবে খেয়েছি তাজ হোটেল এরকম এনজয় দিতে পারবে না, 100% গ্যারান্টি দিতে পারবে না। এ কিন্তু এই মেন্টালি রুগী আছে, এ কথা বিশ্বাস করে না, পুরো মেন্টালি রুগী, কিচ্ছু জানে না, একদম মেন্টাল রুগী আছে, মেন্টাল রুগী, একদম মেন্টাল রুগী আছে, এ কথা বিশ্বাস করবেন না। এর বাবাকে পদে লাথি মারি বাবাকে দিয়েছে, ঢপ মানে ফুল ঢব্বা যাবে, কিচ্ছু জানে না। হয়ে গেছে খাওয়া, তাদের ওঠো। আচ্ছা আমি হাঁড়িটা তাহলে আর কেউ ভাত নেবে যখন ফেলে ধুয়ে দিই। পুরো গভীর জঙ্গলের মধ্যে থেকে আমরা বেরোচ্ছি এখন। আমার ওটা জঙ্গল বেরোচ্ছি কি করে, মোহাম্মদ ইসলাম আর আরিফ খান আর মেহবুব হোসেন।